বাংলার বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে রেকর্ড তাপমাত্রা। এবার বাংলার 7 জেলায় শেষমেশ রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। কিছু কিছু জেলায় তাপমাত্রা ছুঁতে পারে 47 ডিগ্রিও। এই কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকে আরো বাড়বে তাপমাত্রা। তীব্র দাবদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মারা গিয়েছেন কয়েকশো মানুষ। তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই কবে, কি জানালো হাওয়া অফিস? কোন 7 জেলায় রেড অ্যালার্ট, কোন জেলায় ইয়েলো অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের? জানুন আবহাওয়া দপ্তরের আজকের বুলেটিন। ভ্যাপসা গরম আর অত্যন্ত শুষ্ক আবহাওয়া, এই পরিস্থিতিতে রীতিমতন হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্রবল গরমে একদিকে যেমন হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঠিক তেমন ভাবেই সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় 42 ডিগ্রির ওপরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয়, আগামী এক সপ্তাহে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েকদিনে আরো 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে এক ভয়ঙ্কর আপডেট দিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র তাই নয়, বাংলায় বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা, যার দরুন পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি বছরে প্রবল গরম পড়তে চলেছে রাজ্যে। তবে কোন কোন জেলা রয়েছে সেই তালিকায়? কবে কমবে এই তাপপ্রবাহের প্রকোপ, আর কবেই বা মিলবে বৃষ্টির দেখা? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরো অস্বস্তিকর হতে চলেছে। শুষ্ক পশ্চিম এবং উত্তর পশ্চিম বাতাস হু হু করে ঢোকার ফলে মূলত এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে কোন কোন জেলায় জারি করা হলো তাপপ্রবাহের লাল সতর্কতা? সাধারণত লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করা হয় বর্ষার সময়, তবে এবার গরমেও নিয়মিত নানান রঙের সাবধান বার্তা আসছে। লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ, সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম, আর হলুদ অর্থাৎ শুধুমাত্র তাপপ্রবাহ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের 11টি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা, এবং এই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এছাড়া উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের নয়া আপডেট থেকে জানা যাচ্ছে, আগামী 25শে এপ্রিল থেকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে, যা কিনা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। 28শে এপ্রিল থেকে তা আরো চড়ে 42 ডিগ্রি হতে পারে। এদিকে আগামী 7 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর মধ্যে কলকাতায় কিংবা দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, বরং তাপপ্রবাহের কারণে চরম অস্বস্তিতে ভুগবেন এই সমস্ত জেলার মানুষেরা। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও ক্রমশ তাপপ্রবাহের প্রভাব বৃদ্ধি পেয়ে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ির মতন জেলাগুলিতে ইতিমধ্যেই হু হু করে বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। সূত্রের খবর অনুযায়ী দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাপমাত্রার ওপর তার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি, এবং তারই মধ্যে হাঁসফাঁস গরম যেন আম জনতার, তা যেন এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভোট উৎসবে। যদিও দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানা গিয়েছে, উত্তর পূর্ব ভারতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই প্রবল গ্রীষ্মের দাবদাহের হাত থেকে কবে মুক্তি পাবে আমাদের বাংলা, সে প্রসঙ্গে এখনো কিছু জানায়নি হাওয়া অফিস। তবে আবহাওয়া দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে। তবে কবে বৃষ্টির দেখা মিলবে সে প্রসঙ্গে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।